প্রতিটি সন্তান তার মায়ের কাছে কলিজার টুকরা, তেমনি আমার বন্ধু প্রিন্স মামুন তার মায়ের কাছে কলিজার টুকরা। আসতেছে সামনে ঈদ, আপনারা সবাই জানেন, কিন্তু প্রিন্স মামুনের সবার সাথে এবার ঈদ করা হবে না। সে এক বন্দি কারাগারে রয়েছে, যেখান থেকে দুনিয়ার আলো বাতাস সব দেখা যায়, কিন্তু বের হওয়া যায় না। বিধাতার কি লীলা, একটি জঘন্য মানুষ তাকে নিয়ে এরকম একটা খারাপ অপবাদ দিয়ে তাকে এরকম একটা জঘন্য জায়গায় পাঠিয়েছে। তার জন্য আমরা সবাই নিন্দা জানাই এবং মামুনের মায়ের চোখে কান্নার জল। এবার ঈদে সে একা একা সন্তানকে রেখে ঈদ করবে। তাছাড়া তার দুইজন প্রতিবন্ধী বোন এবং ভাই রয়েছে, তারা খুব কান্না করতেছে, নিজের চোখে দেখেছি। কালকে আমি নিজে গিয়ে কারাগারে মামুনকে দেখে এসেছি, তার চেহারার কি অবস্থা একটি মাই জানে। তার সন্তানকে রেখে ঈদ করার কষ্ট কত বড়। তো মামুনের কথা কি বলবো, এবার ঈদটা তার খুবই কষ্ট হয়ে যাবে। আর আপনাদের সবার কাছে এতটুকু রিকোয়েস্ট, যারা ওকে নিয়ে বাজে ভিডিও বানাচ্ছেন, ট্রল করতেছেন, ভাই মানুষ বিপদে পড়লে তাকে সহানুভূতি দিতে হয়। এখানে মামুনের একার কোনো ভুল ছিল না, দুজনেরই ভুল ছিল। কিন্তু ভুলের দিক দিয়ে তাকাতে গেলে কার বেশি ভুল ছিল আপনারাই জানেন। শয়ে দিন ধরে একটি মানুষের সাথে থেকেছে, আর সে এখন তার নামে মিথ্যা অপবাদ দিতেছে। তো এটাকে সমাজ কীভাবে নিচ্ছে? তো আইনের কাছে একটাই চাওয়া, আপনি সঠিক বিচার দিবেন এবং আইন সবসময় ন্যায়ের পথে আছে, এটা আমরা জানি। আর মামুনের প্রতি যাদের ভালোবাসা আছে সবাই তার প্রতি সেই ভালোবাসাটা রাখবেন, এটাই চাওয়া। মামুনের মায়ের দিকে তাকানো যাচ্ছে না, বোনের দিকে তাকানো যাচ্ছে না, তাদের মানে কষ্টের কথা বলতে পারছেন। একটি সন্তানকে বাহিরে রেখে ঈদ করার কষ্ট, এটা আপনাদেরকে বোঝানো যাবে না। তো সবাই ভালো থাকবেন এবং মামুনের জন্য, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। সো লাভ ইউ অল।